বাংলা বিহার সীমান্ত হল না রাহুলের পথসভা। ক্ষোভ কংগ্রেস কর্মী থেকে সাধারণ মানুষের। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ বাংলা বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর মোহরাপাড়া এলাকায় এসে পৌঁছল। কিন্তু বাস থেকে নামলেন না রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষুব্ধ। বাসের মাথায় উপরে উঠেই বাংলা বিহারের নেতারা রাহুলের হাত থেকে পতাকা বিনিময় করলেন। নিরাপত্তাজনিত কারণে মঞ্চে যেতে দেওয়া হলো না রাহুল গান্ধীকে। ঠিক ছিল যে মোহরাপাড়া এলাকাতে ছোট করে একটা পথসভা করবেন, কিন্তু শেষ মুহূর্তে এই কর্মসূচি বাতিল করলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং রাহুলের নিরাপত্তা অফিসাররা। আর এর জেরেই কার্যত ক্ষোভে ফেটে পড়লেন রাহুল দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী ও স্থানীয় বাসিন্দারা। কার্যত নিরাশ হয়ে ফিরতে হলো তাদের। বাসে উঠে পতাকা বিনিময় করেন ভালুকা হয়ে রতুয়ার উদ্দেশ্যে রওনা হলো ভারত জাকাত ন্যায় যাত্রা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। কল 9732491278। কারণ হচ্ছে যে রাহুল গান্ধী আজকে যে 31শে জানুয়ারি বুধবার লাভা সংলগ্ন এবং পশ্চিমবাংলার হরিশ্চন্দ্রপুর থানার বর্ডার লাইন, যেটা হচ্ছে বাঁধ রোড, যেখানে জনগণের এত সমাগম উচকে পড়ে, যে প্রশাসন নিরপেক্ষ পদক্ষেপ নিয়ে যে দৃষ্টিভঙ্গিতে দেখলো, তাতে রাহুল গান্ধী নামার থেকে অসংখ্য লোক, তাই তিনি নামতে পারলেন না। এবং জনগণ তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে, জনগণ আনন্দ দেখিয়েছে। কারণ যে 2024-এ যে নির্বাচন, এই নির্বাচনকে লক্ষ্য করে জনগণ তাকে সাঁই দিয়েছে, হাতছানি দিয়েছে, বাহবা দিয়েছে যে আমরা রাহুল গান্ধীর পাশে আছি। এবং পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন, তিনি তার চাইতেও অধিক লোক এসেছে। তাই আমরা রাহুল গান্ধীকে একজন সাধারণ হরিশ্চন্দ্রপুর কর্মী হয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রশাসন নিরাপত্তার অভাবেই কি রাহুল গান্ধী নামলেন না স্টেজে, কি মনে করছেন? দুটো কারণ। রাজ্যের সরকার, মমতা ব্যানার্জির যিনি প্রশাসন আছে, তারা যেটুকু পদক্ষেপ করেছে, যে প্রশাসন দরকার সে প্রশাসন দিতে পারেনি। রাজ্য সরকার ভয় পেয়ে গেছে, তাই প্রশাসন দিতে পারেনি। আজকেই তো মমতা ব্যানার্জির সভা রয়েছে, অপরদিকে রাহুল গান্ধীর পদযাত্রা, কার কতটা প্রভাব পড়বে কি মনে করছেন? আমরা যে দেখতে পাচ্ছি মালদায় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, না হলে কেন আজকে মালদায় প্রশাসনিক বৈঠক করবে? কারণ রাহুল গান্ধী একটা সর্বভারতীয় নেতা, জনদরদি, গণতন্ত্র রক্ষা করছে এবং সাম্যবাদী সমাজতন্ত্রকে রক্ষা করছে, ডেমোক্রেসিকে রক্ষা করছে, সাংবাদিক, প্রশাসন সমস্ত জিনিসকে রক্ষা করছে। তাই মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, তাই আজকে মালদায় প্রশাসনিক বৈঠক করছে। নাহলে অন্য একটা ডেট করতে পারতো, সেখানে কেন করলো না? আপনার নাম? আমার নাম ডাক্তার জিয়াউল হক। আপনি, আপনার পরিচয়? আমি হচ্ছে 1 নম্বর ব্লকের জেনারেল সেক্রেটারি ফাউন্ডেশন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48 কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।